মানুষের অসাধারণ সব অ্যাচিভমেন্টকে সেলিব্রেট করাটা কিন্তু দারুণ ইন্সপায়ারিং, তাই না? কিন্তু এই যে আমরা বলি শ্রেষ্ঠ বা সেরা, এর আসল মাপকাঠিটা ঠিক কি? আর এই বছর কারাজ সেই সেরার তালিকায় নিজেদের নাম তুলে আনলেন। চলুন আজকের এই পর্বে আমরা বছরের সবথেকে সম্মানজনক কিছু পুরস্কার আর তাদের বিজয়ীদের নিয়েই কথা বলবো। আসলে বিশ্বের সেরা হতে ঠিক কী লাগে, এই প্রশ্নটা দিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনাটা শুরু হচ্ছে। ভাবুন তো, একজন শিল্পী বা একজন বিজ্ঞানী কিংবা একজন অ্যাক্টিভিস্টের মধ্যে এমন কি থাকে যা তাদেরকে লক্ষ লক্ষ মানুষের মধ্যে থেকেও আলাদা করে তোলে? চলুন এর উত্তর খোঁজার চেষ্টা করি। যেমন ধরুন একজন অ্যাক্টিভিস্ট, যিনি একটা গোটা দেশকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। আমরা দেখব কিভাবে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া করিনা মাচাডোর মতো একজন মানুষ তার দেশের গণতান্ত্রিক অধিকারের জন্য লড়তে লড়তে আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করে নিলেন। আবার ধরুন একটা সিনেমার কথা, যা কোটি কোটি মানুষের মন জয় করে নিয়েছে। সিনেমার জগতে 12th ফেলের মতো একটা ফিল্ম কিভাবে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডের সেরা হলো, সেই গল্পে একটু উঁকি দেওয়া যাক। কিংবা একজন বিজ্ঞানীর কথা ভাবা যাক, যিনি কিনা জ্ঞানের সব সীমানা ছাড়িয়ে যাচ্ছেন। হ্যাঁ, বিজ্ঞানের দুনিয়ায় টাইলার প্রাইজের মতো সম্মানগুলো কিভাবে যুগান্তকারী সব গবেষণাকে স্বীকৃতি দেয়, সেটাও থাকবে আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে। তাহলে এই হলো আমাদের আজকের আলোচনার রোডম্যাপ। আমরা জাতীয় পর্যায় থেকে শুরু করে আন্তর্জাতিক মঞ্চ, শিল্প, সিনেমা, উদ্ভাবন আর সবশেষে খেলাধুলা দুনিয়ার সেরাদের কথা বলবো। তো চলুন প্রথমেই শুরু করা যাক জাতীয় শ্রেষ্ঠত্বের উদযাপন দিয়ে, মানে সেই সব পুরস্কার যা সেবা, বীরত্ব আর জাতীয় গর্বকে সম্মান জানায়। দেখুন, ৭৭তম প্রজাতন্ত্র দিবসের প্যারেড, এখানে কিন্তু পুরস্কারগুলো শুধুমাত্র একটা শোয়ের জন্য নয়, এগুলো একটা দেশের সাংস্কৃতিক আর প্রাতিষ্ঠানিক গর্বের প্রতীক। যেমন সেরা রাজ্য ট্যাবলোর পুরস্কারটা জিতেছে মহারাষ্ট্র। তাদের থিমটা দেখুন, গণেশোৎসব আত্মনির্ভরতার প্রতীক। কি দারুণভাবে ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, তাই না? আর সেরা মার্চিং কন্টিনজেন্ট হয়েছে ভারতীয় নৌবাহিনী। এবার আসা যাক বীরত্ব পুরস্কারের কথায়, মানে শান্তিকালীন সাহসিকতার জন্য যে সম্মাননাগুলো দেওয়া হয়। এবছর মোট ৭০টি পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ সম্মান অশোক চক্র পেয়েছেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। এছাড়াও ৩ জন পেয়েছেন কীর্তিচক্র আর ১৩ জন পেয়েছেন শৌর্য চক্র। যুদ্ধক্ষেত্রের বাইরেও যে অসীম সাহসিকতা দেখানো যায়, এনারাই তার সবচেয়ে বড় প্রমাণ। আচ্ছা, এবার আসা যাক ভারতের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্ম পুরস্কারের কথায়। জানেন এবছর মোট কতজন এই সম্মান পেয়েছেন? ১৩১ জন। হ্যাঁ, ১৩১ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে এই সম্মানে ভূষিত করা হয়েছে। আর এই ১৩১টা পুরস্কার কিন্তু ৩টেই ক্যাটেগরিতে ভাগ করা আছে। সবথেকে ওপরে পদ্মবিভূষণ, যা পেয়েছেন ৫ জন। এরপর পদ্মভূষণ পেয়েছেন ১৩ জন, আর সবথেকে বেশি ১১৩ জন পেয়েছেন পদ্মশ্রী। এই বিভাজনটা দেখলেই পুরস্কারগুলোর গুরুত্ব আর স্তরটা বেশ পরিষ্কার বোঝা যায়। তো এই যে ৫ জন পদ্মবিভূষণ পেলেন, তারা হলেন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রাপক। দেখুন, ধর্মেন্দ্র সিং দেওল এবং VS অচ্যুতানন্দনকে মরণোত্তর এই সম্মান দেওয়া হয়েছে। তাদের কাজকে এভাবেই অমর করে রাখা হলো। এছাড়া KT থমাস, N রাজম এবং P নারায়ণনও রয়েছেন এই তালিকায়। প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে একজন কিংবদন্তি। দেশের কথা তো হলো, এবার চলুন গ্লোবাল স্টেজে যাওয়া যাক। আন্তর্জাতিক স্তরে কারা ছাপ ফেলেছেন সেই দিকে একবার নজর দিই। আর শুরুতেই নোবেল শান্তি পুরস্কার ২০২৫-এর এই সম্মানটা পেয়েছেন ভেনিজুয়েলার মারিয়া করিনা মাচাডো। কেন? কারণ তার দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য তিনি অক্লান্তভাবে লড়াই করে চলেছেন। নোবেল কমিটির এই সিদ্ধান্তটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা বুঝিয়ে দেয় যে বিশ্বশান্তি মানে শুধু দুটো দেশের মধ্যে যুদ্ধ থামানো নয়, একটা দেশের ভেতরে মানুষের অধিকারের জন্য লড়াই করাটাও সমান জরুরি। বইয়ের জগতে বুকার প্রাইজের নাম শোনেননি এমন লোক খুঁজে পাওয়া মুশকিল, কিন্তু অনেকেই বুকার আর ইন্টারন্যাশনাল বুকারের মধ্যে গুলিয়ে ফেলেন। দেখুন, ব্যাপারটা খুব সহজ। বুকার প্রাইজ দেয়া হয় শুধুমাত্র ইংরেজিতে লেখা উপন্যাসের জন্যে, আর ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ দেয়া হয় অন্য কোনো ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ করার সেরা বইটিকে। এবছর ডেভিড জ্যালের ফ্ল্যাশ জিতেছে বুকার, আর বানু মুশতাকের হার্টল্যাম্প জিতেছে ইন্টারন্যাশনাল বুকার। র্যামান ম্যাগসেসে পুরস্কারকে বলা হয় এশিয়ার নোবেল শান্তি পুরস্কার। এই একটা কথাতেই এর গুরুত্বটা বোঝা যায়, তাই না? আর এবছর এই বিশাল সম্মানটা পেয়েছে ভারতের একটা সংস্থা, এডুকেট গার্লস। মেয়েদের শিক্ষার প্রসারে তাদের যে অসাধারণ অবদান, এটা তারই স্বীকৃতি। আচ্ছা, এবার আসা যাক একটু বিনোদনের জগতে, শিল্প আর সিনেমা। চলুন দেখি এই বছর কোন কোন সৃষ্টি দর্শকদের মন জয় করেছে।
71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের দিকে তাকালে একটা দারুণ জিনিস চোখে পড়ে। সেরা ফিচার ফিল্ম হয়েছে 12th ফেল। আবার সেরা অভিনেতার পুরস্কারটা ভাগ করে নিয়েছেন শাহরুখ খান জওয়ানের জন্য আর বিক্রান্ত ম্যাসি 12th ফেলের জন্য। আর সেরা অভিনেত্রী হয়েছেন রানী মুখার্জি। মানে একদিকে যেমন ব্লকবাস্টার ছবির সাফল্যকে সেলিব্রেট করা হচ্ছে, তেমনি কন্টেন্ট নির্ভর ছবিরও জয়জয়কার। এটাই তো ভারতীয় সিনেমার আসল সৌন্দর্য। এটা একটা বিরাট খবর। ভারতীয় সিনেমার জন্য এক কথায় একটা ঐতিহাসিক মুহূর্ত। দীপিকা পাড়ুকোন প্রথম ভারতীয় হিসেবে হলিউড ওয়াক অফ ফেমে নিজের নামে একটা স্টার পেলেন। ভাবা যায়, এটা শুধু তার একার অ্যাচিভমেন্ট নয়, এটা গোটা ভারতীয় সিনেমার জন্য একটা বিশাল বড় স্বীকৃতি। সিনেমার শিল্পের পর এবার নজর ফেরানো যাক সেই সব মানুষদের দিকে যারা নীরবে পৃথিবীকে বদলে দেওয়ার কাজটা করে চলেছেন, মানে উদ্ভাবক এবং পরিবর্তনকারীরা। দেখুন, টাইলার প্রাইসকে বলা হয় পরিবেশের জন্য নোবেল পুরস্কার। এই তুলনাটাই যথেষ্ট এটা বোঝানোর জন্য যে পুরস্কারটা কতটা সম্মানজনক। আর এবছর এই পুরস্কার পেয়েছেন আমেরিকান পরিবেশ বিজ্ঞানী ডক্টর টোবি কিয়ার্স। তার কাজ পরিবেশ রক্ষায় যে কতটা গুরুত্বপূর্ণ, এই সম্মানিতার প্রমাণ। শিক্ষকদের নোবেল পুরস্কার বললে কি ভুল হবে? একদমই না। গ্লোবাল টিচার প্রাইজকে ঠিক এটাই বলা হয়। আর এবছরের বিজয়ী হলেন ভারতের রুবাল নাগি। পুরস্কারের অর্থমূল্য $1 মিলিয়ন। কিন্তু তার থেকেও বড় কথা হলো, এই সম্মানটা প্রমাণ করে দেয় যে একজন ভালো শিক্ষক একটা গোটা প্রজন্মকে বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। আর সবশেষে চলুন একটু স্পোর্টসের দুনিয়ায় ঢু মারা যাক। দেখে নেওয়া যাক খেলার মাঠে কারা এবছর চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন হয়েছেন। ফুটবলের জগতে এ বছরটা ছিল এক কথায় ডমিনেশনের বছর। পুরুষদের ফুটবলে ফ্রান্সের উসমান দেম্বেলে আর মহিলাদের ফুটবলে স্পেনের আইতানা বনমাতি দুজনেই দুটো বড় পুরস্কারই জিতে নিয়েছেন। মানে ফিফার সেরা খেলোয়াড়ও তারা, আবার ব্যালন ডিওরও তাদেরই দখলে। একেই বলে ক্লিন সুইপ। তো এই হলো সেই সব কৃতিত্ব যা আমরা এই বছর উদযাপন করছি। যাদের কথা আমরা আজ বললাম তারা প্রত্যেকেই শ্রেষ্ঠত্বের একটা নতুন বেঞ্চমার্ক তৈরি করে দিয়ে গেলেন। কিন্তু প্রশ্নটা হলো, আগামীকাল আমরা কি উদযাপন করব? ভবিষ্যতের সেরা কারা হবেন? উত্তরটা সময়ের হাতেই তোলা থাক।